আঙ্কেল গরমটা একটু বেশি লাগতেছে। একটু এসিটা ছাড়া কিন্তু। ও, আপনার বাসায় তো এসি নাই। আমরা আসলে এসি ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না, মানে অসহ্য লাগতেছে। আর অসহ্য লাগে, আমাদের দম বন্ধ হয়ে আসে। ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আমাদের অনেক একবারে দম বন্ধ হয়ে আসে, আমরা আসলে থাকতেই পারি না। আর আমাদের বাচ্চাটার মানে বাচ্চাটার কথা কি আর বলবো। বাচ্চারা তো এসি ছাড়া এসি যদি 1 সেকেন্ডের জন্য চলে যায়, তারপরে বাচ্চাটা কি ছটফট ছটফট করতে থাকে। আমাদের বাচ্চাটার জন্য আরো বেশি আমাদের কষ্ট হয়, ঠিক না? হ্যাঁ, মানে আমরা আসলে এই কথা আছে না যে অভ্যাসে দাস, মানে অভ্যাস হয়ে গেছে তাদের। আসলে অভ্যাসটা আমরা আসলে চিন্তা করছিলাম কি, যে বাথরুমও একটা এসি লাগাই দিব নাকি, কারণ দরকার যে বাথরুমও বসতে গেলেও তো গরম টরম লাগে। এই চিন্তা করছিলাম যে বাথরুমও একটা এসি লাগাই দিব নাকি। মানে এক মিনিটের জন্য এসিটা না থাকলে মানে অসহ্য লাগে আমাদের আসলেই। এত বেশি গরম লাগতেছে। তোমার গরম লাগতেছে না? হ্যাঁ, তোমার তো লাগবে জানি, যে আমি তো এসি না থাকলেও মোটামুটি চলে, কিন্তু বাচ্চার মা আর বাচ্চা এসি না থাকলে মানে এক মুহূর্ত থাকতে পারে না, এই আর কি। মানে যাই হোক, অভ্যাসের দাস আপনারা আসলেই। হ্যাঁ, এটা খুব ভালো লাগতেছে আপনাদের, আপনাদের অসহ্য লাগতেছে না, কিন্তু আমাদের দম বন্ধ হয়ে আসতেছে। বাচ্চার মার কি অবস্থা, তুমি ঠিক আছো তো? আর এই যে তুমি তো ঘামতেছো, ওই যে ফ্যান দিয়ে চলে না, ফ্যান দিয়ে চলে না। আমরা এই যে বাচ্চার জন্য একটা মানে এয়ার ফ্যানগুলো আছে না, বাইরে যদি যাই কখনো বাচ্চার মুখের কাছে এইভাবে দূরে রাখা লাগে। আর বাচ্চার মার জন্য একটা ইয়ার ফ্যান কিনে নিয়েছি। ওর বাচ্চার মাও যদি গাড়িতে চড়ে পড়ে না, তাহলে একটু মানে এইগুলা, এই ফ্যানের বাতাস বা এই যে বাইরের বাতাসটা সহ্য করতে পারে না এগুলো, কারণ আমরা এসির ভিতরে থাকা অভ্যাস তো। এই মানে কি আর বলবো। তো দেখছো, তার দেখছেনই তো আঙ্কেল তার অবস্থা, মানে সে একবারে ঘাইমা অবস্থা পুরো খারাপ হয়ে যেতেছে, এসির ভিতরে থাকা অভ্যাস।